একটি চলন্ত ট্রেনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গোয়েন্দা মেহুল সেই হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছলেন। মেহুল সেই মৃতদেহের মুখে আঁচড়ের চিহ্ন দেখে 4 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। তারা 4 জনই বলে যে তারা লোকটিকে হত্যা করেনি। এই 4 জন মহিলার হাতের নখের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? এই প্রথম মহিলা, দ্বিতীয় মহিলা, তৃতীয় মহিলা না চতুর্থ মহিলা? সেই মৃতদেহ শরীরে একটি লাল রঙের নখ দেখা গিয়েছিল, আর এই তৃতীয় মহিলার হাতের একটি আঙুলের নখ দেখা যাচ্ছে ভাঙা। অথবা এই মহিলা ওই লোকটিকে আঁচড় কাটতে গিয়ে কোনোভাবে এনার নখটি ভেঙে গেছে, তাই ইনিই হলেন আসল হত্যাকারী। মাইকেলকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। গোয়েন্দা মেহুল সেই অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছলেন, আর তিনি হত্যার সময় উপস্থিত লোকেদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। স্ত্রী বলে, আমি ঘুমুচ্ছিলাম। মালি বলে, আমি মাটি ঝাড়াই করছিলাম। আর কুক বলে, আমি আপেল কাটছিলাম। এই 3 জনের মধ্যেই একজন মাইকেলকে হত্যা করেছে। আপনি কি অনুমান করতে পারেন সে কে? এই স্ত্রী, মালি না কুক? এই কুক বলেছেন যে তিনি আপেল কাটছিলেন, কিন্তু এনার টেবিলে যতগুলি আপেল আছে সবকটা আপেলই গোটা দেখা যাচ্ছে। অতএব তিনি মিথ্যা কথা বলছেন, তিনিই মাইকেলকে হত্যা করেছেন। 4 বন্ধু একটি গাড়ি করে ছুটি কাটাতে যাচ্ছে। তারা একটি সৈকতে গিয়ে প্রচুর ছবি তুলেছেন, কিন্তু কিছুক্ষণ পরে কাইল তার বন্ধুর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। কাইল সেই হত্যার বিষয়ে খুনিকে জানার জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছেন। মেহুল তার সাথে হোটেলে গিয়ে অন্য 2 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। ডেভ বলে, আমার কাছে প্রচুর ড্রিঙ্ক ছিল, আর সেই ড্রিঙ্ক পান করে আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমি বাড়িতে সেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম, আমি কিছুই জানি না। আর কিথ বলে, আমি আমার ঘরে ঢোকার সাথে সাথে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, আমি কিছুই জানি না। এই 3 জনের মধ্যেই একজন হত্যাকারী। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? কাইল, ডেভ না কিথ? এই 4 বন্ধু সৈকতে গিয়ে যে ছবিগুলো তুলেছিলেন সেই ছবিতে কাইলকে দাঁড়িয়ে অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কাইলের মুখে কোনো রকম দাড়ি নেই। অর্থাৎ তিনি তার বন্ধুকে হত্যা করার পরেই তিনি তার দাড়িটি কামিয়ে ফেলেছেন। সুতরাং কাইলই হলো আসল হত্যাকারী।